কেটে গেছে 5টি বছর, তবুও সন্তানের স্মৃতি প্রতি মুহূর্তই কাদাই মমতাময়ী মা রোকেয়া খাতুনকে। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোনো রকম বেঁচে থাকা তার। 2019 সালের 6 অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ক্যাম্পাসের শেরেবাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বহু আলোচিত এ হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে আজ। এ রায়ে মমতাময়ী মা রোকেয়া খাতুনের কিছুটা তুষ্টি মিললেও সন্তানের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি প্রতি মুহূর্তই তাড়িয়ে বেড়ায় তাকে। এই রায়ের প্রতি আমরা সবাই সন্তুষ্ট, আর আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এই রায়টা কার্যকরী করা হোক। দ্রুত এ রায় কার্যকর সহ তার মতো আর কারো সন্তানকে যেন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, সেই দাবি রাষ্ট্রের কাছে মা রোকেয়া খাতুনের। এক আবরারের মা হিসাবে আমি সবার কাছে বলতে চাচ্ছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর এই রকম কোনো কারুর উপরে কোনো নির্মম অত্যাচার নির্যাতনের শিকার হতে হয় না, কারুর উপর কোনো র্যাগিং না হয়। তবে বাবা বরকতুল্লাহর কণ্ঠে রয়েছে সন্তান হত্যায় জড়িত আসামিদের পলায়নের আক্ষেপ। এটা আমরা কোর্টে যে আমরা জানতে পারলাম আসামি পলাতক আছে শেষ দিনে, তো এটা কিন্তু এতদিন যে পালাইছে এটা কিভাবে গোপন রাখলো আমি জানি না, ওইখানে কারা কর্তৃপক্ষ কিভাবে করলো। আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশে সন্তুষ্ট প্রতিবেশীরাও। তারাও চাই দ্রুত রায় কার্যকর সহ শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যার রাজনীতি বন্ধ হোক। আজকের রায়ে আমরা পুরা পরিবার, আমাদের পুরা ফ্যামিলি আমরা খুব সন্তুষ্ট। যতগুলো ফাঁসি হয়েছে, যতগুলোর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এটা দ্রুত কার্যকর করা হোক। আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত হোক। দ্রুতই কার্যকর হবে আবরার ফাহাদ হত্যা মামলার রায়, সঠিক বিচার পাবে পরিবার, এমনটিই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।